आश्विन मासे दुर्गापुजोर परेई प्रत्येक बांगाली ब्रती हय शक्ति आराधनार। कार्तिक मासे अमाबस्याय दीपान्विता काली पूजार परेई बंगदेशे देवी काली पूजिता हन पौष मासे। हाँ बंधुरा ठीकई धरेछेन, आजके आमार विषय हलो आमादेर बाड़ीर पौष काली पुजो। नमस्कार, ड्रीम रिलिशेर पक्ष थेके आपनादेर सबाइके जानाई सादर आमंत्रण। पौष मासेर अमाबस्या तिथि जा बकुल अमाबस्या तिथि नामेও परिचित, সেই অমাবস্যা তিথিতে এই পুজো হয়ে থাকে। হিন্দু পুরাণে আদ্যাশক্তি মহামায়ার বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায়। বাঙালি শাক্ত ধর্মাবলম্বীদের মধ্যে বাংলার 12 মাসে আদ্যাশক্তির 12টি রূপের পুজোর প্রচলন আছে। তেমনি পৌষ মাসে পৌষকালী পুজো করা হয়। পৌষকালী পুজোর নির্দিষ্ট কোনো দিন থাকে না। শনি মঙ্গলবার ছাড়াও অমাবস্যা ও পূর্ণিমা তিথি ধরেই এই পুজো করা হয়ে থাকে, কারণ এই দিনগুলি শুভ। পৌষকালী পুজো বাংলা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। হিন্দু ধর্ম বিশ্বাস অনুসারে দেবী কালীর পুজো করলে সকল দুঃখ কষ্ট দূর হয় এবং জীবনে সুখ শান্তি নেমে আসে। পৌষ মাসের অমাবস্যা তিথিতে বাংলার প্রায় সব কালী মন্দিরেই যেমন স্বমহিমায় পূজিত হন দেবী কালী, তেমনি মায়ের ভক্ত সন্তানরা তাদের বাড়িতে এই পৌষকালী পুজো করে থাকে। তবে এই পুজোয় পূজার সব সামগ্রীর মধ্যে যে জিনিসটি বিশেষভাবে প্রয়োজন সেটি হলো মূলো। হ্যাঁ বন্ধুরা, পৌষ মাসে মাকে মূলো দিয়ে পুজো দেওয়ার রীতি চলে আসছে যুগ যুগ ধরে। ভক্তরা বিশ্বাস করেন এই সময়ে মাকে মূলো দিয়ে পুজো করলে দেবী তাদের সমস্ত পাপ কর্ম নিজের মধ্যে ধারণ করে আর তার সন্তানদের সুখ শান্তি সমৃদ্ধি দান করেন। তবে এই রীতির কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা বা যুক্তি নেই, এটি বাংলার সম্পূর্ণ একটি লৌকিক আচার। এই বেগুন টাইপের কিছু একটু বেগুনটা একটু কাছে নিয়ে এসো। এই বেগুনটা কি গো, বেগুনটা নাইস নাইস নাইস। এই ডিমান্ড আছে অনেক। এটা অন্য হবে, এটা এইদিকে দাও। হ্যাঁ আমাদের বাড়িতেও গত 30শে ডিসেম্বর 2024 সোমবার মায়ের আরাধনা করেছিলাম। তারই কিছু সুন্দর মুহূর্ত আজ আপনাদের সাথে ভাগ করে নিলাম। আমাদের বাড়িতে পুজো শুরু হয়েছে সন্ধ্যা ঠিক 7:30টার দিকে। এবারে অমাবস্যা সারা দিন রাতই ছিল। ঠাকুরমশাই বলেছিলেন 6:30টার দিকে আসবেন, তবে ঠাকুরমশাইয়ের আসতে একটু লেট হয়ে গেছিল। এই যে আমার মায়ের মূর্তি দেখছেন, এটা কিন্তু মাটির নয়, এটা পাথরের। আর যে মায়ের গয়না দেখছেন সেই গয়নাগুলো এবারই কিনে নিয়ে এসেছি। আর গয়নাগুলো নিয়ে এসেছি ওই যে গিরিশ পার্ক আছে না, ওখান থেকে। ওখানে খুব সুন্দর সুন্দর মায়ের গয়না, মানে যে কোনো ঠাকুরের গয়না আপনারা ওখানেই পেয়ে যাবেন।
যুক্তাং ভাগল ধরবদ মন্ডলূপ নমামি এবং ধত্তা নারদ আং আং হিং হিং মুং মুং হ্রিং 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 এং ঐং ওং ওং অং মা পারদি কাণ্ড খং 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 খং। এখন মায়ের 108 প্রদীপ জ্বালানো হচ্ছে। তবে এই 108 প্রদীপটা একা জ্বালানো সম্ভব নয়, এজন্য আমরা সবাই মিলে এই প্রদীপটা জ্বালিয়েছিলাম। এইবারে তাহলে চলুন বন্ধুরা মায়ের ভোগটা বেড়ে নিই। ওই যে সকালবেলা দেখছিলেন না বাড়ির সবাই মিলে সবজি কাটছিল, আর মায়ের ভোগটা রান্না করেছে আমার পিসে মশাই। তবে হেল্পিং হ্যান্ড কিন্তু অনেকই ছিল। 5 রকম ভাজা, একটা সবজি, খিচুড়ি, পায়েস, লুচি, নাড়ু, খই সব কিছুই মায়ের ভোগে দেওয়া হয়েছিল। আর ছিল লুচি, সুজি, চাটনি, পায়েস। গঙ্গার জল ছিটিয়ে এবারে মায়ের ভোগ নিয়ে যাচ্ছি মায়ের সামনে। এবারে শুরু হবে যজ্ঞ। চলুন তাহলে এবারে আপনাদের নিয়ে যাই আমার বাড়ির নিচে, যেখানে ফুচকা স্টল দিয়েছিলাম। এখানে ফুচকা, কফি, পকোড়া সব কিছুরই ব্যবস্থা ছিল। আর এটা হলো আমাদের পুজোর মেনু, যেখানে ছিল চানা মশলা, কচুরি, খিচুড়ি, বেগুনি, আলুর দম, পোলাও, শাহি পনির, এর সঙ্গে চাটনি, পাঁপড়, মিষ্টি তো ছিলই। তাহলে আমাদের বাড়ির পৌষকালী পুজোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু জানাতে আমাকে ভুলবেন না। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।